সম্মানিত বন্ধুগণ, যেহেতু আমি জি আপনাদের সামনে জনাব। পাঠদান করব, এজন্য আমি আমার নিজের পরিচয়টা আপনাদের সামনে তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন। আমি কুরআনুল কারীমের হিফজ সম্পন্ন করেছি ঐতিহ্যবাহী দারুস সালাম ফুরফুরা শরীফ হাদিস পর্যন্ত খুব সুনামের সাথে সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি ইফতা পড়েছি জামিয়া রহিমিয়া থেকে। এর পাশাপাশি আমি কোরআনুল কারীমকে কিভাবে মানুষের মাঝে সুবিন্যস্ত ভাবে সুন্দরভাবে ব্যক্ত করা যায়, সহজ ভাবে সাবলীল ভাবে তাদের সামনে উপস্থাপন করা যায়, এজন্য আমি কোরআনুল কারীমের পাঠদানের উপরে কোর্স করেছি বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ড থেকে। এবং আমাদের জেনারেল শিক্ষিত ভাই বোনদের দিকে লক্ষ্য রেখে যে তাদের কাছে কোরআনের দূরত্ব আরো কমিয়ে কিভাবে আনা যায়, তাদের কাছে আরো কিভাবে সহজ করে দেওয়া যায়, আনন্দময় করে দেওয়া যায়, এজন্য আমি দারুল আরকান ইনস্টিটিউট থেকে বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছি। আমি আমার কর্মজীবন ঢাকায় আমি আমার কর্মজীবন ঢাকায় মসজিদের ইমামের দায়িত্ব নিয়ে শুরু করেছি এবং তা এখনো চলমান আছে। আমি আমার পড়াশোনার পাঠ চুকিয়ে শিক্ষকতায় শুরু করি এবং সেখানে দীর্ঘদিন আমি শিক্ষকতা করি। ঢাকার মধ্যে জামিয়া আশরাফিয়া ঢাকা এবং আত্মাকুয়া দারুল উলুম মাদ্রাসা আমি দীর্ঘদিন শিক্ষকতার পেশায় নিযুক্ত ছিলাম। এখন রিসেন্টলি আমি মাস্টার বাড়ির নুরানি কোরআন শিক্ষা কোর্সে পাঠদানের দায়িত্বে আপনাদের সাথে থাকবো, ইনশাআল্লাহ। আমি আমার এই দীর্ঘ পড়াশোনা, দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ মেহনত সবকিছুর কাজে লাগিয়ে আপ্রাণ চেষ্টা করব আমি আমাদের এই নির্ধারিত কোর্সের সময়ের মধ্যেই আপনারা যাতে কোরআনুল কারীমের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে, গুছালো ভাবে, আনন্দময় পরিবেশে শেষ করতে পারেন, কোরআনুল কারীম যেন আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন, সে বিষয়ে আবার চেষ্টার কোনোই কমতি থাকবে না। এবং আমাদের সাথে থাকবে মাস্টার বাড়ির সাপোর্ট টিম, ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি আপনাদেরকে এই কোর্স গুলোয় যা শিখাবো এবং কাদের জন্য এই কোর্স, সেটা আপনাদের সামনে তুলে ধরেই আমাদের ক্লাস আমরা শুরু করবো, ইনশাআল্লাহ। মূলত কোরআনুল কারীমের এই বিশেষ আয়োজন সবার জন্য, অর্থাৎ 5 বছর থেকে নিয়ে সব বয়সী সব ধরনের মানুষের জন্য এই কোরআনুল কারীমের কোর্স। বিশেষ করে আমরা যারা ছোট সময় কোরআনুল কারীম পড়েছি, দীর্ঘদিন বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে আমরা তিলাওয়াত করতে পারিনি, এখন আমরা ভুলে গিয়েছি। আমাদের জন্য মজার বিষয় হলো আমাদের এই কোর্স সবার জন্য, সব বয়সী, সব স্থান থেকে, পৃথিবীর যে কোনো স্থানে বসে আমাদের এই কোর্স আপনি যুক্ত হতে পারেন। এমনকি ফ্যামিলির সকলেই এই কোর্সে যুক্ত থাকতে পারে। আমি আপনাদের সামনে 36টি লাইভ ক্লাস করবো, ইনশাআল্লাহ। এবং এই ক্লাসগুলোর সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন ভিডিও রেকর্ডিং, এবং আমাদের থাকবে 20টি স্মার্ট নোট, যে নোটগুলোর দ্বারা আপনারা আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। আমাদের এই পড়ার মান উন্নয়নের জন্য সাথে থাকবে আরো 18টা কুইজ প্রতিযোগিতা। এবং এই কোর্স শেষে আপনাদেরকে আমরা প্রদান করব কোর্স সার্টিফিকেট। এবং আরো আকর্ষণীয় হলো, এই কোর্সে যারা ভালো ফলাফল করবেন তাদের জন্য আমাদের পরবর্তী যে কোনো কোর্সে ভর্তির ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে, ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। আমাদের আজকের বিষয় হলো, সর্বপ্রথম কোরআন শিখতে যেই বিষয়টা মানুষের জানতে হয়, সেই সেই বিষয়টাই আমাদের আজকের ক্লাসের টপিক। আর সেটা হলো হরফ। সেই বিষয়টা হলো হরফ। কোরআনুল কারীম শিখতে হরফ শিখার কিন্তু কোনো বিকল্প নাই। এর সাথে সাথে আরো 4টা বিষয় খুব ইম্পর্টেন্ট। তার প্রথম একটা বিষয় হলো হরফ। এই হরফটা খুব সুন্দরভাবে, সহি ভাবে আমাদের শিখতে হবে মাখরাজের সাথে। দ্বিতীয়ত হলো হরকত। হরকত। এর পরের বিষয়টা হলো তাসদীদ, জজম এবং তানবিন। এই 4টা বিষয়, এই 4টা বিষয় যদি আমরা মনোযোগের সাথে
একটু দেখি, তাহলে খুব সহজেই সুন্দরভাবে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম বিষয়টা হলো হরফ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আরবি হরফ। হরফ আসলে এটা বাংলায় যদি আমরা বর্ণমালা বলি, বাংলা অক্ষরগুলোকে যে আমরা বর্ণমালা বলি, আরবি অক্ষরগুলোকে সেভাবে হরফ বলা হয়। তাহলে আমরা যদি এক কথায় বলি, সেটা হলো আরবি বর্ণমালাকে হরফ বলা হয়। আরবি বর্ণমালাকে হরফ বলা হয়, আরবি অক্ষরগুলোকে হরফ বলা হয়। আরবি হরফ কতগুলো? আরবি হরফ মাত্র 29টা। মাত্র 29টা হরফ যদি আমরা মাখরাজের সাথে সহিভাবে সুন্দর করে শিখতে পারি, তাহলে আমরা কোরআন শিখতে অনেক দূর এগিয়ে গেলাম ইনশাআল্লাহ। হরফ শিখানোর ক্ষেত্রে তিনটা পদ্ধতি ব্যবহার করব, তিনটা স্টেপ নিব। প্রথম স্টেপে আপনাদেরকে আমি মাখরাজের সাথে হরফ গুলো সুন্দরভাবে উচ্চারণ করা শেখাবো। দ্বিতীয়ত, এই আরবি হরফ চিনার ক্ষেত্রে নুক্তা, একটা ডট চিহ্নের মতো আছে, এই নুক্তা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য নুক্তার পরিচয়ের সাথে দ্বিতীয় স্টেপ আমি তাদের হরফ গুলো দেখাবো। তৃতীয় স্টেপ, যখন আমাদের হরফ এবং নুক্তা হয়ে যাবে, তখন আমি রিডিং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম চতুর্দিক থেকে হরফ গুলো এমন ভাবে শিখাবে ইনশাল্লাহ, যাতে কারো হরফের ব্যাপারে এই পরবর্তী ক্লাসে কোনো এবং কোনো কমতি না থাকে। এই কোরআনুল কারীম শিখতে যে প্রয়োজনীয় চারটা বিষয় ছিল, সেগুলো হলো, প্রথমটা বলেছিলাম হরফ, দ্বিতীয়টা হরকত। আমাদের স্ক্রিনে হরকত চলে এসেছে। হরকত বলা হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা, এই প্রথম যে একটা হরফের নিচে লাল চিহ্ন একটা দেখা যায়, উপর থেকে নিচের যে কোনাকুনি চিহ্ন, এই চিহ্নটার নাম জের। এরপরে যে একটা হরফের উপরে চিহ্ন দেখা যাচ্ছে, হরফটার নাম বা, আমি এটা পরে বলবো। এই লাল চিহ্নটার নাম হলো জবর। এবং নিচে যে একটা 9 এর মতো চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নটার নাম পেশ। জবর, জের, পেশ। এই জবর, জের, পেশ, এই তিনটার সমন্বয় হলো হরকত। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। চলুন দেখি এরপরে কি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এরপরের গুরুত্বপূর্ণ বিষয়টা খুবই সহজ এবং খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, আমরা যে একটু আগে একটা দাগ দেখেছিলাম কোনাগুনি, সেটার নাম ছিল জবর। এই জবরের উপরে আর একটা দাগ দিলে দুটা দাগ হয়, এই দুইটা দাগের নাম হলো দুই জবর। ঠিক এর পরেরটায় বায়ের নিচে আমরা দুইটা চিহ্ন দেখা যাচ্ছে, দুইটা চিহ্ন দেখতে পাচ্ছি উপর থেকে নিচের দিকে, এই দুটো চিহ্নের নাম জের। এর পাশেরটা আমরা ডাবল 9 এর মতো দুইটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটাকে বলে দুই পেশ। এই দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয়। এরপরে আরেকটা বিষয় হলো জজম এবং তাসদীদ। আমরা গোল চিহ্নের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছি এবং তিন দাঁত ওয়ালা একটা চিহ্ন দেখতে পাচ্ছি। গোল চিহ্নের মতো যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হলো জজম। জজম আর এক ভাবে হয়, সেটা হলো ভি। যদি আমরা উল্টা করে দেখি, ইংলিশে যে ভি আছে, এই ভি কে যদি আমরা উল্টা করে দেখি, তাহলে একটা জজম হয়। এই দুই ধরনের জজম হয়। এই জজমের কাজ হলো তার পূর্বের হরফটার সাথে এই যজমালা হরফটাকে যুক্ত করে দেওয়া, মিলিয়ে দেওয়া। এর নিচে যে আমরা তিন দাঁতওয়ালা একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্নটার নাম হলো তাসদীদ। এই তাসদীদটাও ঠিক যজমের মতোই কাজ করে, কিন্তু যজম একবার উচ্চারণ হয় আর তাসদীদ ওয়ালা হরফটা দুইবার উচ্চারণ হয়। প্রথমবার তার ডান পাশের হরকতের সাথে, এবং দ্বিতীয়বার তার নিজের একটা হরকত থাকে, এই হরকতের সাথে সে উচ্চারণ হয়। অর্থাৎ তাসদীদ ওয়ালা হরফটা দুইবার উচ্চারণ হয়, একবার ডান পাশের হরকতের সাথে আর একবার তার নিজের হরকতের সাথে উচ্চারণ হয়। এই চারটা বিষয় যদি আমরা জেনে যাই, তাহলে কুরআনুল কারীম শিখা আমাদের জন্য খুবই সহজ, অনেক অংশে আমরা এগিয়ে যাব। এরপরে আমাদের শুধু বাকি থাকবে তাজবিদ এবং কাওয়ায়েদ গুলো, যেগুলো খুবই সহজ হবে এবং আস্তে ধীরে আমরা এই নির্ধারিত সময়ের মধ্যে শিখে ফেলবো ইনশাআল্লাহ। চলুন তাহলে আজকে আমাদের যে বিষয়টা হরফের, সে হরফটা কি সেটা আমরা দেখে নিই। আজকের ক্লাস হলো হরফ সম্পর্কে। হরফ হলো আরবি বর্ণমালা। আমরা
বর্ণমালা, বাংলা বর্ণমালা গুলো চিনি, ইংলিশ অ্যালফাবেট গুলো চিনি, তাহলে আরবিটাও আমাদের জন্য চেনা খুব সহজ হবে। তো আরবি অক্ষর, এই অক্ষরটা কি, আরবিকে হরফ বলা হয়। আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? আমার সাথে সাথে তাহলে আপনি একটু বলুন। আরবি হরফ 29টি। আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? 29টি। 29টি। আরবি হরফ 29টি। তাহলে 29টা হরফের প্রথম হরফটা হলো আলিফ। প্রথম হরফটা আলিফ। আরেকটা কথা আমি বলে নিই, আজকে আমি সব হরফগুলো তো আপনাদের সামনে বলতে পারবো, কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট হবে। আমি আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। আমি আপনাদের অল্প কয়েকটা হরফ আমি কিভাবে যে পড়াবো সেই বেসিক জিনিসটা আপনাদেরকে দেখাবো। আরবি 29টা হরফ 17টা স্থান থেকে উচ্চারণ হয়, এটাকে আরবিতে মাখরাজ বলে। এই মাখরাজের সাথে যদি আমরা হরফ উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের কোরআন পড়া হবে সহিহ এবং শুদ্ধ এবং আল্লাহর কাছে পছন্দনীয়। এজন্য আমরা এই মাখরাজের সাথে হরফগুলো উচ্চারণ করব। মাখরাজের সাথে হরফগুলো উচ্চারণ করতে হলে অবশ্যই সুন্দরভাবে শুনতে হবে, এবং আমি যেভাবে উচ্চারণ করি আপনাদেরকেও সেভাবে অবশ্যই উচ্চারণ করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রথম হরফটা হলো আলিফ। প্রথম হরফটার নাম আলিফ। দেখতে উপর থেকে নিচের দিকে যদি একটা টান দেই, তাহলে আলিফ হয়ে যায়। পরবর্তী হরফটা কি আমাদের ছিল? এই যে দেখা যাচ্ছে তিনটা নৌকার মতো, আপনারা দেখতে পাচ্ছেন, একই রকম দেখতে। এই যে আকৃতিগুলো দেখা যাচ্ছে, তিনটা আকৃতি, এই আকৃতি আসলে, এই আকৃতিগুলোর নিচে যদি আমরা একটা ফোঁটা দেই, এই ফোঁটাটার নাম নুক্তা। দ্বিতীয় স্টেপে আমি আপনাদেরকে এটা বলবো। এই আকৃতিগুলো নিচে যদি আমরা ফোঁটা দেই, যে নিচে আমরা দেখতে পাচ্ছি লাল একটা ফোঁটা দেওয়া আছে, এইটা হলো বা। তার নাম বা। বা এটার উচ্চারণ হয় দুই ঠোঁট থেকে। দুই ঠোঁট থেকে আমাদের ঠোঁট যখন বন্ধ থাকে, মুখটা খুললেই বা উচ্চারণ হয়ে যায়। বা, 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 বা। যদি আমরা একটু লম্বা করে পড়ি, তাহলে উচ্চারণটা আরো সুন্দর হবে। বা, বা, বা। এই বায়ের নিচের নোক্তাটা, নিচের ফোঁটাটা যদি আমরা মুছে ফেলি এবং উপরে দুইটা নোক্তা দেই, উপরে দুইটা ফোঁটা দেই, তাহলে পরবর্তী হরফটা হয়ে যাবে। সেটা কি দেখেন, এই বায়ের নিচে যে দেওয়া আছে তা, কি তা, এই হরফটার নাম হলো তা। এই হরফটা বলার সময় আমাদের জিহ্বাটা, উপরে যে দাঁত আছে, উপরে দুই দাঁতের গোড়ায় চলে যাবে। আমি যেরকম উচ্চারণ করছি আমার দিকে একটু লক্ষ্য রাখুন। তা, 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 তা। এই তায়ের উপরে যদি আমরা আর একটা নোক্তা বসিয়ে দেই, একটা ফোঁটা দিয়ে দেই, তাহলে সেটা হয়ে যাবে থা। এই সাটা বলার সময় আমাদের জিহ্বার আগাটা এই উপরে যে দুই দাঁত আছে, দাঁতের সাথে মিলবে। আমার দিকে লক্ষ্য রাখুন, দেখুন আমি কিভাবে উচ্চারণ করতেছি। থা, 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 থা। তাহলে আমরা এখানে তিনটা হরফ একই রকমের পেয়ে গেলাম, শুধু এই ফোঁটা অর্থাৎ নোক্তার পরিবর্তন। প্রথমটা হলো বা, দ্বিতীয়টা তা, থা। তাহলে আমরা তিনটা হরফ উপর থেকে নিচের দিকে একটু লক্ষ্য রাখি। বা, তা, থা। বা, তা, থা। তাহলে আমরা এই তিনটা হরফ হয়ে গেল। তাহলে আগে আমরা কি পড়েছিলাম? হয়েছে আলিফ। চলুন চারটা হরফ একসাথে আমরা একটু কয়েকবার রিভিশন করি। আলিফ, বা, তা, থা। আলিফ, বা, তা, থা। এরপরে আছে জিম, হ্যাঁ, ছ। এগুলো হলো হরফের নাম। প্রথম হরফটার নাম হলো জিম। প্রথম হরফটার নাম জিম। এটা বলার সময় আমাদের জিহ্বা মধ্যখানটা তালুর দিকে চলে যাবে। আমাকে একটু লক্ষ্য রাখুন, দেখেন আমি কিভাবে উচ্চারণ করছি। জিম, জিম, জিম। পরবর্তীটা দেখেন, এই জিমের ফোঁটাটা যদি আমি মুছে দেই, তাহলে অন্য একটা হরফ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হা। এই হায়ের উপরে যদি আমরা একটা ফোঁটা দিয়ে দেই, তাহলেই অন্য আরেকটা হরফ হয়ে যায়। সেটা কি দেখি, সেটা হলো খ। খ, খ। উচ্চারণটা এরকম হবে, খ, খ। যদি আমরা আরো সুন্দরভাবে করতে চাই, তাহলে একটু টান দেই, খ, খ, খ। চলুন আমরা তিনটা হরফ একসাথে বলার চেষ্টা করি। জিম, হা, খ, জিম,
খা, খ। এই পরবর্তীতে আমরা আর দুইটা হরফ ইনশাআল্লাহ আজকে পাঠদান করবো, এরপরে আমরা চলে যাবো। এরপর পরে দেখি আমরা দুইটা হরফ চলে আসছে একই রকম দেখতে, পিছনের হরফগুলোর মতোই। প্রথমটার নাম হলো দাল এবং দ্বিতীয়টার নাম হলো জাল। প্রথমটার নাম হলো দাল, দাল, জাল, জাল, জাল। এরকম ভাবে আমরা প্রত্যেকটা হরফ প্রত্যেকটা হরফ পার্ট বাই পার্ট তিনটা স্টেপে খুব সুন্দরভাবে সকলের সুবিধার্থে ভেঙে ভেঙে আমরা ইনশাআল্লাহ পাঠদান করবো। চলুন আমরা সব হরফ গুলো একসাথে সব হরফ গুলো আমরা একসাথে একটু ট্রাই করি। আলিফ, বা, তা, তা, হা, জিম, খ, দাল, জাল। আবার আলিফ, বা, তা, সা, জিম, হা, ক, দাল, জাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের অনেকেই হরফগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা যে বলেছিলাম তিনটা স্টেপ আমরা পড়বো, প্রথম স্টেপ আমাদের শেষ আজকের জন্য। লাইভ ক্লাসে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরো সময় দেব। দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপটা হলো আমরা প্রত্যেকটা হরফের উপরে অথবা নিচে একটা ডট চিহ্নের মতো একটা ফোঁটা দেখতে পাচ্ছি। এই চিহ্নটাকে আরবিতে নুকতা বলা হয়। কি বলা হয়? নুকতা, নুকতা। কি বলা হয়? নুকতা। আরবিতে এই ডট চিহ্নটাকে নুকতা বলা হয়, নুকতা। একটা থেকে আর একটা চিনতে হলে এই নুকতা আমাদের মনে রাখতে হবে, নুকতা আমাদের শিখতে হবে, বুঝতে হবে। এটা শেখা খুবই সহজ এবং খুব মজার একটা। আসুন কিভাবে আমরা এটা শিখবো দেখি। দেখি আলিফে আমাদের কোন নুকতা নাই। আলিফ খালি, আমি কি বলবো? আলিফ খালি, আলিফ খালি। পায়ে নকতা দেখা যাচ্ছে কোথায়? নিচে। তাহলে আমরা এটা কিভাবে গুছাইয়ে বলবো, সাজিয়ে কিভাবে বলবো? যে বায়ের নিচে এক নোক্তা, বায়ের নিচে এক নোক্তা, বায়ের নিচে এক নোক্তা, বায়ের নিচে এক নোক্তা। ঠিক এভাবে তায়ের উপর দুই নোক্তা, তায়ের উপর দুই নোক্তা, তায়ের উপর দুই নোক্তা। ঠিক এর পরবর্তীটা সায়ের উপর তিন নোক্তা, সায়ের উপর তিন নোক্তা, সায়ের উপর তিন নোক্তা। চলুন আমরা তিনটা হরফ যেহেতু একই রকম একসাথে আমরা সুন্দর করে করি। বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপর দুই নোক্তা, তায়ের উপর তিন নোক্তা। বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপর দুই নোক্তা, তায়ের উপর তিন নোক্তা। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় স্টেপ আমরা এভাবে করবো। আমরা যত বেশি করবো, যত বেশি ট্রাই করবো, তত বেশি আমাদের কাছে ক্লিয়ার হবে। পরবর্তী হা, হা খালি দেখা যাচ্ছে, হায় কোনো নোক্তা নাই, এই জন্য আমরা বলবো হা খালি, হা খালি। জিমের নিচে একটা নোক্তা দেখা যাচ্ছে, বলবো জিমের নিচে এক নোক্তা, জিমের নিচে। যদি ওটা তার পেটের মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু আমরা নিচে বলবো। কেন নিচে বলবো এটা আমরা লাইভ ক্লাসে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ক্ষয়ের উপরে এক নোক্তা, ক্ষয়ের উপরে এক নোক্তা। চলুন আমরা একসাথে পড়ে নিই। হা খালি, জিমের নিচে এক নোক্তা, ক্ষয়ের উপর এক নোক্তা। হা খালি, জিমের নিচে এক নোক্তা, ক্ষয়ের উপর এক নোক্তা। এরকম আমরা যত বেশি ট্রাই করবো, তত আমাদের কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা দেখি ডাল এবং দাল একই রকম, শুধু নোক্তার পরিবর্তন। ডাল খালি, ডালের উপর এক নোক্তা, ডাল খালি, ডালের উপর এক নোক্তা। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় স্টেপ শেষ হলো। তৃতীয় স্টেপে আমরা যেহেতু হরফ চিনে ফেলেছি, নকতা চিনে ফেলেছি, এখন আমরা রিডিং করবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আলিফ, বা, তা, তা, হা, জিম, খ, দাল, জাল, জাল, দাল, খ, জিম, হা, তা, তা, বা, আলিফ। এরকম ভাবে আমরা প্রত্যেকটা হরফকে তার নিজস্ব মাত্রা অনুযায়ী শুদ্ধভাবে সহিভাবে ইনশাল্লাহ পাঠদান করব। আমাদের লাইভ ক্লাসগুলোতে ইনশাল্লাহ আপনাদেরকে আরো সময় দিব, আরো ভেঙে ভেঙে বলবো, আরো গভীর থেকে গভীরে আপনাদের যাতে সহজ হয় সেভাবে আমরা আমাদের লাইভ ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকটি হরফ খুবই গুরুত্বের সাথে, খুবই আনন্দের সাথে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ সময় দিব, পাঠদান করবো ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত বন্ধুগণ, আমাদের এই ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আপনাদের মন পেয়ে থাকে, তাহলে আমি বিশ্বাস করি, আমি আশা করি আপনারা সকলেই কোরআন শিখার জন্য,
কোরআন পড়ার জন্য আল্লাহ তাআলার এই কালামকে খুব গুরুত্বের সাথে আপনারা নিয়েছেন। এজন্য আপনি খুব তাড়াতাড়ি অতি সত্বর আমাদের সাথে যুক্ত হন। আমাদের লক্ষ্য হলো আপনাকে সুন্দর করে সহিভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখিয়ে দেওয়া। এর জন্য আপনাকে করতে হবে আমাদের সাথে যুক্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী আপনাদেরকে আমি শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যে কোরআন শিখে এবং শিখায় ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এজন্য আমি আশা রাখবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সর্বোত্তম ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে চেষ্টায় কোন রকম কমতি যেন না হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলতে পারেন। জি হুজুর, আমার হচ্ছে বা, তা, আস, সা এই তিনটা নিয়ে একটা কোশ্চেন, যে এটা কি আমরা আস্তে করে পড়বো নাকি জোরে ধাক্কা দিয়ে নাকি ওই টান দিয়ে পড়বো? বিশেষ করে তা আর সাটা এটা কি? বা, বা, তা, সা একই গতিতে বলবো, হালকা একটু লম্বা করে, হালকা এরকম বা, তা, তা, এরকম হালকা একটু লম্বা করে। শুধু আলিফটা তাড়াতাড়ি বলতে হয়, আর বাকি আলিফ এবং হামজা একটা হরফ আসবে, আমরা সেটা বলবো। আলিফ এবং হামজা এই 29টা হরফের মধ্যে এই দুইটা হরফ একটু তাড়াতাড়ি বলতে হয় যেমন আলিফ, আর বাকি হরফ গুলো আস্তে ধীরে বলতে হয়। জি হুজুর, আরেকটা কোশ্চেন হচ্ছে, এ, ধরেন যদি লাইভ ক্লাসের মধ্যে তো অনেকেই থাকবে, তো দেখা গেছে আমরা যেভাবে বাসায় প্র্যাকটিস করতে, দেখা গেছে আমি একটা জিনিস প্র্যাকটিস করতেছি, যেমন আলিফ বা তাসা পড়তেছি, এটা উচ্চারণটা সহি হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবো? অথবা মানে আপনি কিভাবে এটা ফলো আপ করবেন যে আমার উচ্চারণটা সহি হচ্ছে জি, কিনা? এটার জন্য আমরা আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে আপনাকে আমরা রেকর্ডিং এবং এই ক্লাসটি আপনাকে আমরা এই ক্লাসটা আপনি যদি দেখেন তাহলে লাইভ ক্লাসে যেভাবে আপনি ক্লাসে থেকে আপনি পড়তেছেন ঠিক ওভাবেই আপনি আমাদেরটা শুনে শুনে দেখে দেখে আপনি পড়তে পারবেন। যদি কারো কোনো পড়ার মধ্যে কোনো কমতি থেকে যায় অথবা বুঝতে সমস্যা হয়, তাহলে পরবর্তী ক্লাসগুলো আগের ক্লাসের এই ঘাটতিগুলো পূরণ করে, এই কমতিগুলো পূরণ করে আগে এটা ক্লিয়ার করে তারপরে আমরা সামনের ক্লাসগুলো আগাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মনে হয় সকলের কাছেই এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, সকলের কাছে এই বিষয়গুলো খুব সহজ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে আজকের জন্য আলহামদুলিল্লাহ আমরা এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষবারের মতো আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের এই লাইভ ক্লাস গুলো অংশগ্রহণ করুন এবং সুন্দরভাবে সহিভাবে শুদ্ধভাবে কোরআন পড়তে শিখুন। আল্লাহ তাআলাকে রাজি খুশি করুন এবং সর্বশ্রেষ্ঠ মানুষে আল্লাহ আমাদেরকে সকলকে মানুষ হিসেবে কবুল করুন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ।